টাকা বলে, আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামীকাল আমি অবশ্যই তোমাকে বাঁচাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে টাকা জমাই, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। টাকা জমিয়ে কিভাবে আমার ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করি। যারা একেবারে টাকা জমাতে পারেন না, বাঁচাতে পারেন না, আপনারা চাইলে অবশ্যই অনেক টাকা বাঁচাতে পারবেন সংসার থেকে। তো দারুণ দারুণ কিছু টিপস শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকাল বলতে অনেকটাই দেরি করেই শুরু করেছি, কারণ সকালে কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো সেজন্য আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে একটু ব্যস্ততায় থাকতে হয় সকালবেলাটা। তো তারপরে কিন্তু আমি ভিডিওটি শুরু করেছিলাম। তো আমার মেয়েকে খেলতে দিয়েছিলাম। তো খেলনাবাটিগুলো অনেক এলোমেলো করে রেখেছিল। আসলে বাচ্চা থাকলে ঘরের অবস্থা একেবারেই এলোমেলো থাকেই, তো সেই জন্য একটু এলোমেলো হয়েছিল। তো আমি কিন্তু তারপরে সমস্ত কিছুই গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। আসলে ও রাত্রে একেবারেই ভালো করে ঘুমায় না, তো সেজন্য কিন্তু সকালবেলা আবার ঘুমিয়ে যায়। রাত্রে অনেক দেরিতে ঘুমায়, আর সেজন্য কিন্তু সকালে উঠে আবার কিছুক্ষণ পরে কিন্তু ও ঘুমিয়ে যায়। তো ও ঘুমিয়ে গেছিল, আর তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো কয়েকদিন আগে আমি যে গাছগুলো কিনে এনেছিলাম, কয়েকদিন বলতে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল যে আমি গাছগুলো কিনেছিলাম। তো তখন কিন্তু অনেক ছোট ছিল এই গাছগুলো। তো এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর হয়েছে। তো সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে শুধুমাত্র একটু পানি দিয়েও যে এত সুন্দর গাছগুলো হয়ে যাবে, আমি তো ভাবতেই পারছিলাম না। অনেকের ভিডিও দেখি, অনেকের বাড়িতে অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট আছে, আমার দেখে বেশ ভালো লাগে। তো আমার ঘরে সেরকম কোনো মানি প্ল্যান্ট নেই, তো আমার তো অনেক বেশি ভালো লাগে। তো একজনকে বলেছিলাম, তো আমাকে ছোট্ট একটা মানি প্ল্যান্ট গাছ এনে দিয়েছিল। তো সেটাই কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি। তো পরবর্তীতে সেটা অন্য জায়গায় রাখবো। তো এখন কিন্তু আমি সেখানে রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নেব। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর অনেকেই রয়েছে অনেক সুন্দর করে কমেন্ট করে, তো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এদিকে তারপরে আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি 2টা কুর্তি কিনেছি, তো সেগুলো একটু শেয়ার করেছি আপনাদের সাথে। আসলে আমার ছোট ছোট কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। তো আমি চাইলেও কিন্তু আমলে অনেক কিছু কেনাকাটা করতে পারি না, বা করিও না নিজের জন্য খুব একটা। তো আমি কিন্তু এখন আগের থেকে নিজের জন্য খুবই কম কেনাকাটা করি, তো সেজন্য হয়তো অনেক দিন থেকে শেয়ারও করা হয় না। তো এই যে 2টা কুর্তি কিনেছিলাম, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো কুর্তি 2টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই 2টা ড্রেস কিন্তু আমি খুবই কম টাকায় কিনেছি, তো খুব কম টাকায় পেয়েছিলাম বলেই কিনেছি। আসলে বাড়িতে পরার জন্য কিন্তু কিনেছিলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে আমি টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। কারণ টাকা জমানোটা অনেক বেশি দরকার। শুধু জমিয়ে রাখলে হবে না, সেটাকে অবশ্যই কাজেও লাগাতে হবে। আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, অনেক ইচ্ছে থাকে, যেগুলো হয়তো আমরা পূরণ করতে পারি না টাকার অভাবে। তো সেজন্য কিন্তু অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখা উচিত। যখন আমাদের হাতে অনেক টাকা থাকে, তখন দেখবেন আমরা অনেক বেশি বেশি করে কিন্তু খরচ করে ফেলি। তখন হয়তো যে জিনিসটা আমাদের কোনো দরকার
দরকারও নেই সেই জিনিসটাও নিয়ে আসি, আর এতে কিন্তু আমাদের সংসারের খরচটা আরও অনেক বেশি লেগে যায়। তো সব সময় চেষ্টা করতে হবে নিজের প্রয়োজন মতোই জিনিসগুলো কেনার। হয়তো অনেকে রয়েছে অনেক বেশি বেশি করে কেনাকাটা করে বা অনেক বেশি বেশি করে সংসারে খরচ করে, যে জিনিসগুলো একেবারে দরকার নেই সেগুলো নিয়ে আসে। এটা করলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না, বরঞ্চ আবার টাকাটা অনেক বেশি পরিমাণে আপনার খরচ হয়ে যাবে। তো এই যে ছোট ছোট কিছু যদি টিপস আমরা মেনে চলি, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো সেজন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, বুদ্ধি করে একটা সংসার চালাতে হবে, তাহলে অবশ্যই সেখান থেকেও আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। আর জীবনের বললামই ছোট ছোট অনেক শখ আহ্লাদ থাকে যেগুলো আমরা পূরণ করতে পারি না, তো সেগুলো চাইলে কিন্তু অনায়াসেই পূরণ করা যায়। তো সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আর বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে, তাহলে দেখবেন একটা সময় অনেক টাকায় বাঁচাতে পারবেন। প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 20 টাকা করে জমিয়ে রাখার, এতেও কিন্তু অনেক টাকা জমানো সম্ভব। প্রতিদিন চেষ্টা করবেন কমপক্ষে 20 টাকা হলেও কিন্তু জমিয়ে রাখার। আমাদের কিন্তু প্রতিদিন অনায়াসে হয়তো 100 টাকা কোনো সময় খরচ হয়ে যায়, তো সেখান থেকে যদি আমরা মাত্র 20 টাকাও জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে একটা সময় আমরা অনেক টাকা পেয়ে যাব। আর আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ছোট ছোট খরচগুলোকে বাদ দেওয়া, কারণ এই ছোট ছোট খরচগুলো থেকেও কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, যেগুলো হয়তো আমরা কখনো বুঝতেই পারি না। প্রতিদিন যদি আপনার 20 টাকা করেও খরচ হয়, তাহলে হিসেব করে দেখবেন সেই 20 টাকা করেও কিন্তু অনেক টাকা আপনার খরচ হয়ে যাবে। আসলে আমরা কখনো এই খুচরো টাকাগুলোর হিসেব রাখতেই চাই না, আর এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক টাকা কোনো সময় খরচ হয়ে যায়। তো সেজন্য আমাদের অবশ্যই ছোট ছোট খরচগুলোকে বাদ দিতে হবে, আর সেগুলো অবশ্যই হিসেব করে রাখতে হবে যে আমার কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে। কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করলেও কিন্তু একটা সময় সেখান থেকেও অনেক টাকা বাঁচানো সম্ভব। আমি তো আমার সংসারে সেইভাবেই চলি, আমি সংসারের খরচ থেকে সব সময় চেষ্টা করি টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার। সব সময় হোলসেলার দোকান থেকে জিনিস কিনে থাকি, আর সেজন্য কিন্তু আমি সংসারের খরচ থেকে অনেক টাকা সেভ করতে পারি। আমার হাজবেন্ড হাত খরচের টাকা দেয়, তো আমি অবশ্যই সেখান থেকেও সব সময় জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আর সেই টাকাগুলো দিয়ে আমি আমার শখের জিনিসগুলো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, তো আমি আমার সংসারে এইভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে সবাই সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, আজকে কিন্তু আমি চিকেন রান্না করব। তো এখানে কিন্তু চিকেন নিয়ে এসেছিল, আর আমি কিন্তু ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে কিভাবে আমি রান্না করছি তো সেটা শেয়ার করব। এমনিতেও হয়তো রান্নার খুব একটা ভিডিও আমি শেয়ার করি না, তো আজকে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি। তো আমি কিন্তু প্রথমে একটু গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, তার সাথে একটু গোটা জিরে দিয়েছিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে চিকেনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আসলে আমি যখন খুবই তাড়াহুড়ো করে রান্না করি, তো এইভাবেই কিন্তু রান্নাগুলো করে নিই। এতে কিন্তু খুবই সুস্বাদু হয় রান্নাটা, আর সময়টাও খুবই অল্প লাগে। আর এতে কিন্তু আমার গ্যাস খরচটাও বেঁচে যায়, খুব একটা কিন্তু গ্যাস খরচ হয় না। আসলে একটা তরকারি আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু স্বাদটা অনেক বেশি পরিমাণে হয়। একটা তরকারি কিন্তু কষানোর উপর অনেক বেশি নির্ভর করে তার স্বাদটা। তো সেজন্য অবশ্যই তরকারিটাকে ভালো করে কষাতে হবে, কষিয়ে রান্না করবেন, দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়। আর এখন কিন্তু শীতকালে কিন্তু যে কোনো ধরনের তরকারি অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই যে আমি কিন্তু চিকেনটা তারপরে এদিকে রান্না করে নিচ্ছিলাম। তো আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করেছি, তো আমার মতো করে কিন্তু করেছি। তো আমি যখন অনেক ব্যস্ততায় থাকি, তো আমি চেষ্টা করি এভাবেই শর্টকাটভাবে রান্নাটা করে নেওয়ার, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সবার রান্নার ধরন কিন্তু একেবারে আলাদা, আমরা চাইলেও কিন্তু সবাই সবার মতো করে রান্না করতে পারবো না। তো আমি যেভাবে করি সেগুলি কিন্তু শেয়ার করেছি। আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, সবাই অনেক সুন্দর করে রান্নাবাড়া করে, তো অনেকের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। তবে সময়ের অভাবে সেভাবে হয়তো কোনো সময় করা হয় না, তো চেষ্টা করি এই ছোট বাচ্চা নিয়ে শীতকালে আমি খুবই অল্প সময়ে রান্নাগুলো করে নেওয়ার। আর সংসারের খরচটা অবশ্যই আমাদের প্রয়োজন মতোই করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কখনোই খরচ করতে যাবেন না।
তাহলে কিন্তু কখনোই আপনি টাকা বাঁচাতেও পারবেন না, আর এতে কিন্তু আরও সংসারের অনেক বেশি পরিমাণে টাকা আপনার খরচ হয়ে যাবে। তো ছোট ছোট এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই অনেক টাকা বাঁচাতে পারি। তো যাই হোক, এখানে একটা প্লাস্টিকের র্যাক নিয়ে এসেছিল, তো সেটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এটা কিন্তু অনেক আগেই কেনা হয়েছে। তো আমার মেয়ের কাপড়গুলো এখানে আমি গুছিয়ে রাখি। তো অনেক দিন থেকে কিন্তু এলোমেলো হয়েছিল, তো আজকে সমস্ত কাপড় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর নিয়ে কিন্তু তারপরে আমি কাপড়গুলোকে আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি খুবই সাধারণ রান্না বাড়া করি, তো আপনারা সবাই জানেন। তো শুধু চিকেন রান্না করেছিলাম, আর সেটা কিন্তু হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু সেটা নামিয়েও নিয়েছি। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। এটা আমার প্রত্যেকটা দিনেরই কাজ, প্রত্যেক দিনের রুটিন। তো যাই হোক, সেটাই আজকে একটু শেয়ার করেছি। আমার এই চুলাটা অনেক পুরানা, তো অনেকেই কিন্তু কমেন্ট করে। এখন কিন্তু এই মডেলটা আর পাওয়াই যায় না। তো এই চুলাটার বয়স কিন্তু প্রায় 20 বছরেরও বেশি হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক ভিডিওতে বলি, তো যত্ন করে রেখেছি বলে এখনও অনেক ভালো আছে। এটা আমার শাশুড়ি মায়ের চুলা। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু যত্নের উপর নির্ভর করে। আপনি যে জিনিসটাকে যত বেশি যত্ন করতে পারবেন, দেখবেন সেই জিনিসটা ঠিক ততটাই ভালো থাকবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন। অনেকেই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করে। তো সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।